আয় আল্লাহ, এই হাসান আর হুসাইনকে আমি ভালোবাসি, আপনিও হাসান হুসাইনকে ভালোবাসেন। আর বললেন ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা, হাসান হুসাইনকে যারা ভালোবাসবে আল্লাহ আপনি তাদেরকেও ভালোবাসেন। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে কেউ যদি হাসান হুসাইনকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তাকে ভালোবাসবেন। হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমি নবী থেকে আর হুসাইন থেকে আমি, অর্থাৎ হুসাইন আমার, আমি হুসাইনের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুকিতিয়া কমপ্লেক্স থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের এপিসোডে আমরা আহলে বায়তের ফজিলত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আহলে বায়ত হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গকে আহলে বায়ত বলা হয়ে থাকে। আহলে বায়ত হচ্ছেন ইমানের অংশ, তাদেরকে ভালোবাসা এটা আমাদের ইমানেরই একটি অংশ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাওয়ার জন্য আহলে বায়তকে মহব্বত করা, তাদেরকে পছন্দ করা, তাদেরকে ভালোবাসা, এই শর্ত তিনি আরোপ করেছেন। আমরা যদি তিরমিজি শরীফের একটি হাদিস দেখি যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নিআমিহি, তোমরা আল্লাহকে ভালোবাসো এই কারণে যে তিনি তোমাদেরকে নিয়ামত দিয়ে থাকেন, রিজিক দিয়ে থাকেন, সুতরাং তোমরা আল্লাহকে ভালোবাসো। ওয়া আহিব্বুনি বিহুব্বিল্লাহ, আর তোমরা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসো আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। অর্থাৎ আমি রসুলকে ভালোবাসতে হবে, নতুবা আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা তোমরা পাবে না। এরপর তিনি বলেন ওয়া আহিব্বু আহলে বাইতি লিহুব্বি, আর আমার আহলে বায়তকে তোমরা ভালোবাসো আমি নবীজির ভালোবাসা পাওয়ার জন্য। অর্থাৎ কেউ যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পেতে চায়, সে যেন অবশ্যই আমার আহলে বায়তকে মহব্বত করে, তাদের প্রতি ভালোবাসার সম্পর্ক রাখে। তো হাদিস থেকে আমরা স্পষ্ট হয়ে গেলাম যে আহলে বায়তকে ভালোবাসা নবীজির ভালোবাসা পাওয়ার মাধ্যম। তাদেরকে যদি কেউ অপছন্দ করে, সে কখনো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত পাবে না। তাছাড়া তারা আমাদের ইমানের অঙ্গ, তাদেরকে মহব্বত করা এটা আমাদের জন্য ফরজ। এই কারণে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী ক্বাদ তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু আবাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুটি জিনিসকে আঁকড়ে ধরলে তোমরা কখনো গোমরাহ হবে না। সে দুটি জিনিস কি? তিনি বললেন কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি। আল্লাহ রসুল বলেন সে দুটি জিনিস হচ্ছে, এক নাম্বার কিতাবুল্লাহ কোরআন, আর দ্বিতীয়টি হচ্ছে আমার পরিবার, আমার আহলে বায়ত। অর্থাৎ আহলে বায়তকে মহব্বত করলে, তাদেরকে ভালোবাসলে আপনি ইমানের উপর টিকে থাকতে পারবেন, আপনি গুমরাহ হবেন না। তাহলে দেখা যাচ্ছে এদেরকে ভালোবাসা এটা আমাদের জন্য একান্ত আবশ্যক, এটা একবারে ফরজ। তাদের মহব্বত আমাদের অন্তরে থাকতেই হবে। তাদেরকে ভালোবাসতে হবে এই কারণে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে বায়তের সদস্যদেরকে পবিত্র ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নিশ্চয়ই আল্লাহ তাআলা ইচ্ছা করেন যে লিইয়ুযহিবা আনকুমুর রিজসা, আল্লাহ চান আহলে বায়ত থেকে সমস্ত পঙ্কিলতা, সমস্ত অপবিত্রতাকে দূর করে দিবেন। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আর আহলে বায়তকে তিনি পুত পবিত্র করে দিবেন, এটা আল্লাহ চান। তার মানে আল্লাহ রব্বুল আলামিন তিনি চেয়েছেন যেন আহলে বায়ত পুত পবিত্র হয়, এরা যেন হকপন্থী মানুষ হয়, এরা যেন সঠিক রাস্তার মানুষ হয়, এদের ভালোবাসার মাধ্যমে অন্য মানুষও যেন উপকৃত হয়। তো এই আয়াত থেকে স্পষ্ট তারা পবিত্র মানুষ। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটি কালো পশমি চাদর ছিল, যে চাদরটা তিনি পরিধান করেছিলেন। এমন সময় হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হাসানকে চাদরের ভিতরে প্রবেশ করালেন। তারপর হযরতে হুসাইন আসলেন, তাকেও প্রবেশ করালেন। অতঃপর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসলেন, তাকেও তিনি চাদরের ভিতর প্রবেশ করালেন। অতঃপর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, তাকেও তিনি চাদরের ভিতরে প্রবেশ করালেন। অর্থাৎ চাদরের ভিতরে চারজন, হযরতে আলী, হযরতে ফাতেমা, হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এরপর তিনি আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত নাজিল করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এই আয়াত তিলাওয়াত করলেন আর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহ এরাই হচ্ছে আমার আহলে বায়ত, এরাই আমার পরিবার। ফাআযহিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা, এদের থেকে সমস্ত অপবিত্রতাকে দূর করে দেন, এদের অন্তরকে আপনি পবিত্র করে দেন। তো এরা হচ্ছেন জান্নাতি মানুষ, এরা পবিত্র মানুষ, যাদের পবিত্রতা আল্লাহর রাসূল ঘোষণা করেছেন, যাদের পবিত্রতা আল্লাহ পাক ঘোষণা করেছেন। তাদের মহব্বত না করলে আপনার আমার ইমানের পূর্ণতা আসবে না।
এই কারণে আমরা দেখতে পাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের পরিবারের চাইতেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতকে বেশি গুরুত্ব দিতেন, কারণ এটা ঈমানের সম্পর্ক। তিনি ইরশাদ করেছেন, উরকুবু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আহলে বাইতিহি, তোমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের ব্যাপারে সতর্ক থাকবে। তিনি ফতোয়া জারি করেছেন যেন সবাই আহলে বায়াতের প্রতি অধিক সম্মান প্রদর্শন করে। তিনি আরো বলতেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলি, লাকারাবাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বু ইলাইয়া আন আসিলা মিন কারাবাতি, আমার আত্মীয়স্বজনের সাথে উত্তম আচরণ করব, সিলায়ে রেহমি করব, এর চাইতে আমার কাছে অধিক উত্তম আমি আল্লাহর রাসূলের পরিবারের প্রতি অধিক সদাচরণ করব, তাদের সাথে অধিক সম্পর্ক রাখব, তাদের সাথে অধিক সিলায়ে রেহমি রাখব। আহলে বায়াতের সদস্যদেরকে কোনো ধরনের কষ্ট দেওয়া, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ারই নামান্তর। কেননা সহিহ আল বুখারীর মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতিমাতু বাদআতুম মিন্নি, আল্লাহর রাসূল বলেন ফাতেমা হচ্ছেন আমার একটি টুকরা, আমি রাসূলেরই একটি অংশ। ফামান আগদাবাহা আগদাবানি, যে হযরতে ফাতেমাকে দুঃখ দিবে, কষ্ট দিবে, রাগান্বিত করবে, সে আমি রাসূলকে দুঃখ দিল, কষ্ট দিল, রাগান্বিত করালো। অর্থাৎ যে ফাতেমাকে কষ্ট দিবে সে আমি নবীকে কষ্ট দিল। তাই তো আহলে বায়াতের সাথে কোনো ধরনের দুর্ব্যবহার করা যায় না। বিশেষত আল্লাহর রাসূলের নাতি হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন হচ্ছেন জান্নাতের সরদার। আল্লাহর রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার হবেন আমার নাতি হাসান আর হুসাইন। এদের প্রতি ভালোবাসার সম্পর্ক রাখা, এটা আমাদের ঈমানেরই অঙ্গ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, আইয়ু আহলি বাইতিকা আহাব্বু ইলাইকা, আহলে বাইতের সদস্যদের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি পছন্দ করেন? আল্লাহ রাসূল বলেছিলেন, আল হাসান ওয়াল হুসাইন, আমি সবচেয়ে বেশি মহব্বত করি আমার নাতি হাসান আর হুসাইনকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে বলতেন, উদঈ লি ইবনাই, তুমি আমার দুই সন্তানকে ডেকে নিয়ে আসো। আনার পর দুই নাতিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়িয়ে ধরতেন। ফায়াশুম্মুহুমা ওয়া ইয়াদুম্মু ইলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান আর হুসাইনের শরীর মোবারক থেকে ঘ্রাণ নিতেন এবং জড়িয়ে ধরতেন। এত প্রিয় ছিলেন। হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফরমান যে একদিন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলাম কোনো একটা কাজে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম তিনি কোনো একটি বস্তুকে জড়িয়ে ধরে, চাদরের ভিতরে কোনো বস্তুকে জড়িয়ে ধরে তিনি বের হয়ে আসছেন। আমি বুঝতে পারলাম না, লা আদরি মা হুয়া, রাসূলুল্লাহর চাদর মোবারকের ভিতরে কে আছেন এটা আমি বুঝতে পারি নাই। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার হাজত শেষ হলো, আমার যে প্রয়োজনে আসছিলাম সেই প্রয়োজন শেষ করলাম, ফাকুলতু, তখন আমি আল্লাহ রাসূলকে বললাম, মা হাযাল্লাযী আনতা মুশতামিলুন আলাইহি, আপনি চাদরের ভিতরে কাকে জড়িয়ে নিয়ে আসলেন ইয়া রাসূলুল্লাহ? ফাকাশাফাহু, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরকে উন্মোচিত করে দিলেন, খুলে দিলেন। ফাইজাল হাসান ওয়াল হুসাইন আলা ওয়ারিকাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই উরু মুবারকের উপরে হাসান এবং হুসাইন বসে আছেন। আল্লাহ রাসূল তখন তাদেরকে দেখিয়ে বললেন, হাজা ইবনাই ওয়াবনা ইবনাতি, এই দুইজন হচ্ছে আমার সন্তান, আমার ফাতেমার কলিজার টুকরা। তারপর তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বাহুমা, আয় আল্লাহ, এই হাসান আর হুসাইনকে আমি ভালোবাসি, আপনিও হাসান হুসাইনকে ভালোবাসেন। আর বললেন, ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা, হাসান হুসাইনকে যারা ভালোবাসবে আল্লাহ আপনি তাদেরকেও ভালোবাসেন। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে কেউ যদি হাসান হুসাইনকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তাকে ভালোবাসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আরো খুসুসি বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমি নবী থেকে আর হুসাইন থেকে আমি, অর্থাৎ হুসাইন আমার, আমি হুসাইনের। আল্লাহ রাসূল বলেন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, যে হুসাইনকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবেন। আল্লাহ রাসূল বললেন, হুসাইনুন সিবতুম মিনাল আসবাত, আল্লাহ রাসূল বললেন হুসাইন হচ্ছেন সন্তানাদিদের মধ্য থেকে একজন, অর্থাৎ আমার সন্তানদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এই হুসাইন, তার থেকেই আমার বংশ জারি থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হাসান এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তাদের অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন। তো তাদেরকে ভালোবাসা এটা আমাদের ঈমানের দাবি। আর কুফাবাসীরা যে ইয়াজিদের বাহিনীর হাতে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন, এটা বড় মর্মান্তিক ঘটনা ছিল, উম্মতের জন্য বড় কলঙ্কজনক অধ্যায়। আজও কিছু মানুষ পাওয়া যায় যারা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুষ্ত্রুটি তোলার জন্য অপেক্ষা করতেছে, আর কিভাবে জালিম ইয়াজিদকে দুষ্মুক্ত সাব্যস্ত করা যায় সেই চেষ্টা লিপ্ত আছে। হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে
ইরাক থেকে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো, কাপড়ের মধ্যে যদি মশার রক্ত লাগে তো এই ক্ষেত্রে নামাজ হবে কিনা না। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছিলেন, উনজুরু ইলা হাযা, ইরাকের অধিবাসী এই ব্যক্তির দিকে তাকাও। ইয়াসআলু আন দামিল বাউদি, সে একটি মশা বা মাছির রক্ত নিয়ে এসে প্রশ্ন করতেছে। ওয়াকাদ কাতালু ইবনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ এই ইরাকবাসীরাই ইয়াজিদের পক্ষ নিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল। তিনি বলেছেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা হুমা রাইহানাতাই মিনাদ দুনিয়া, দুনিয়ার মধ্যে দুটি পুষ্প হচ্ছেন হযরতে হাসান আর হযরতে হুসাইন। আল্লাহ রাসূল এদেরকে ভালোবাসতেন, অথচ তাদেরকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। হযরতে হুসাইনকে কারবালার ময়দানে যখন শহীদ করা হয়, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকেই জানতেন যে ইয়াজিদের বাহিনী তার যত ধরনের অপমান করা যায় সেটা করার চেষ্টা করবে। তাই তিনি তার সাথী সঙ্গীদের থেকে এমন পুরাতন কাপড় চেয়ে নিয়েছিলেন যেগুলা পরিধান করলে সাধারণত তারা অপমানবশত এগুলা খোলার চেষ্টা করবে না। তিনি তার নিজের পোশাকের নিচে কিছু কাপড় পেঁচিয়ে নিয়েছিলেন যাতে কেউ তাকে উলঙ্গ করতে না পারে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে জমিনের মধ্যে লুটিয়ে পড়েন, তখন দেখা যায় প্রায় 30 থেকে 40টা তীর তার শরীরের মধ্যে বিদ্ধ করা ছিল। ইয়াজিদের বাহিনীরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে মাথাকে আলাদা করে রেখেছিল। সেই মাথা নিয়ে কুফার অলিতে গলিতে চিৎকার চেঁচামেচি করেছিল। ইয়াজিদের গভর্নর বিন জিয়াদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁত মুবারকের মধ্যে লাঠি দিয়ে খুঁচা দিচ্ছিল আর তিরস্কার করার চেষ্টা করেছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, খবরদার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এমন কাজ তুমি করবে না। তিনি তখন বলেছিলেন, হযরতে হুসাইনের চেহারা আল্লাহর রাসূলের সাথে বড় সাদৃশ্যপূর্ণ, তুমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৌন্দর্য নিয়ে আপত্তি তুলো না, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের উপর আপত্তি তোলা হবে। হযরতে হুসাইনের সাথে বড় জুলুম হয়েছে। আমরা মুমিন হিসাবে আমাদের উচিত আহলে বায়তকে মহব্বত করা, তাদের প্রশংসা গাওয়া, তাদের জন্য আমাদের অন্তর ব্যথিত হওয়া। তাদের উপর যে জুলুম নির্যাতন হয়েছে এই জন্য আমরা ব্যথিত হব, তাদের পক্ষে কথা বলবো। কোনো জালিম ফাসিক ইয়াজিদের পক্ষ নেওয়া আমাদের উচিত হবে না। আল্লাহ আমাদেরকে আহলে বায়তের মহব্বত অর্জন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।